ভাই আপনি উনাকে ই করে দেন, টাকা পয়সা নিয়ে একটু ক্ষয়ক্ষতির পরিমাণ যা হয় আপনি একটু কমায় নিয়ে উনাকে ছেড়ে দেন। লাগাই দিছে ভাই গাড়িতে। আপনি সাইডে রাখেন না, ও যাবে কই? ওরা তো ধরতে পারবেন আপনি। আপনি রাখেন এখানে, আপনি আর কিছু বললেন না, উনাকে ছাড়া দেন। উনি তো দিছে, উনি তাও দিছে, ঠিক আছে। আর গঞ্জাম করো না। কিছু মানুষ পাগল হয়ে যায়, ওই যে পাগল একটা। কি সেখানে খিসে ভাই, এভাবে রাখছে কেন? মেয়েরা দিচ্ছে, সাইড করে রাখুক, জ্যাম লেগে যাবে তো। এই বাবা সাইডে চাপায় রাখো, এরপরে কথা কও, জ্যাম লাগাই দিবা তো। সাইডে চাপায় দিতে বলি এদের, লাগাই দিছে ভাই গাড়িতে। অ্যাক্সিডেন্ট তো এরকম রাস্তায় হয়, তার মানে রাস্তা জ্যাম করে রাখবে? কি অবস্থা করে রাখছে রাস্তায়। ভাই গাড়িটা সাইড করেন, এই সাইডে রাখেন, সারাদিন কথা কোন ভাইয়া। গাড়িটা সাইডে রেখে ওনারা ধরে রাখেন, সমস্যা নাই তো। আপনি গাড়িটা এই জায়গায় রাখেন না, এই যে জ্যাম হয়ে যেতেছে তো। আপনার জন্য আরেকজন গাড়িতে লাগাই দিবে, হঠাৎ করে আসবে লাগাই দিবে। আপনি সাইডে রাখেন না, ও যাবে কই? ওরা তো ধরতে পারবেন আপনি। আপনি রাখেন এখানে, সাইডে রাখো। জ্যাম লাগাই দিচ্ছে পুরাই, এইটা লাগাই দিচ্ছে শুধু। এইটা আপনার হয়তো বা বেশি যাবে না, ওইটাতে আপনার খরচ হবে ভাই। এখানে বেশি যাবে না, এইটা তো যাবে 4-5 হাজার টাকা যাবে। তুমি দাঁড়াই দাও না, এই যে ফাঁসি কথা বয়ান মান অন্য কারণে দিও। তোমার অনেক সুন্দর একটা ব্যবহার বলছো। আমি গরিব মানুষ, আমি যার যার জায়গা থেকে সবাই করে, কেউ বড় লোক দেয় না। আমি লুকিং গ্লাসে কিস্তি গরিবের দোহাই দিয়ে আর কতদিন চলবে? তো গরিব মানুষ তুমি দেখা চালাইবা না যে আমি গরিব মানুষ। সে মার্সিডিজ চালাইতো, এটা চালাইতো না। সে তার জায়গা থেকে গরিব, আমি আমার জায়গা থেকে গরিব, তুমি তোমার জায়গা থেকে গরিব। গরিব বড় লোকের কথা টানবাই না এখানে। আমি লুকিং গ্লাসের 1 টাকাও নিব না। আমার লুকিং গ্লাস হলো 3000 টাকা দেব না, 1500 টাকা এখানে যাবে। যে রানিং এর টার্ম নিছেন গাড়ি, বুঝছেন? আবার আসে পেছাল না না, আপনার ছোট গাড়ি, আমার গাড়ি দেখতেছি আপনি পিছের থেকে গাড়ি রানিং এ ঢুকাই দিচ্ছেন। গাড়িটা রানিং মামা, বুঝছেন? পিছের থেকে আইসা সে বান্দর ঢুকাই দিচ্ছেন। অন্য কেউ হইলে ওই ধান্দা ফিকের হাবি জাবি করতে সে যাবে, ইল্লিগাল একটা কথা বলেন। ঢুকাই দিতাম তাহলে গাড়ির এখানে হিট খায়। আমার গাড়ি চালা ভাই, তোমার যত বয়সে হোক, আমার গাড়ির একটা 10 বছরের ড্রাইভিং শেষ। আপনার গাড়িটা আরো ক্ষতি হতো মামা। আমি কি কই, পিছনে যেই লাগাইবো তার মানে তার ভুল। তুমি যদি পিছন দিয়ে লাগাও তোমার ভুল, সে যদি তার সামনে ক্ষতি হয় তার ভুল। এটা তোমার বুঝতে হবে। আমি রকেটের মতো আছি, এমনি ভরুক, এই জায়গায় লাগবে না, ওই জায়গায় লাগবে। পিছনে লাগানো মানে তোমার ভুল, এটা তোমার মানতে হবে। তুমি ড্রাইভিং লাইসেন্স তোমার আছে, যদি ঝাইকা থাকে তোমার এটা বোঝা উচিত। মামা আমি এই ক্ষতি বল, আমি আর কি করব? ঠিকই আছে মামা, দেন আপনার টাকা দেখেন মামা, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা রং আছে এই জায়গা দিয়া, তো রং লাগে তো টাকা লাগে না। সারাদিন গাড়িটা চলে যায় মামা। আমার এটা দেখার কিছু মামা, আপনি পায়ে ধরুন, আমার পায়ে ধরা লাভ নাই। তোমার আমি ওটার কিছুই ছাড় দেই। আমরা পায়ে আপনি বড় লোক মানুষ, তুমি বড় লোক মানুষ মামা, এটাকে দিছে। আমি গরিব মানুষ। তুমি তার বাড়িতে যা দেখছো সে অনেক টাকা কামায়, তুমি অনেক ইয়া করে লাভ, বাট লোন থাকতে পারে না। এটা ঠিক করে দিয়ে চলে যাও, আমার দেওয়ার বিষয় নাই। তুমি কি ভালোভাবে ঠিক করে দিবা? ভাই এই যে এই পাশে দোকান আছে মনে হয় গাড়ির, এখন মনে হয় বন্ধ যদিও। এইভাবে যায় না, এটা তোমার বাসের রং না, এটা বাসের রং। আহা, তাইলে তো হইলো, এটা বাসের রং, এটা সাদা। এটা উঠছে তো, এটা বুঝাই যায় যে পলটা উঠছে, যে পলটা উঠছে এটা
এটা তো বোঝা যাইতেছে যে এই জায়গায় এই যে রং উঠছে, আমার কি ভূগোল বোঝায় মামা রঙে 2-3 হাজার টাকা মিনিমাম যাইব। উনি অনেক কমই বলছে, লিগ্যালটাই বলছে। কত বলছে উনি? উনি 3000 টাকা বলছে। 2-3 হাজার টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 5,000 টাকা যাবে, এই এতটুকু 5,000 টাকা যাবে। 1500 টাকা আর রং হলে এই জায়গায় যাবে 1,000-1,500 টাকা, এখানেও যাবে। এটা আপনারা হয়তো ক্যাশিং ফিক্স করে দিতে পারবে, এইটা খালি তাও ভাই 1,000 টাকা যাবে এটাতে টোটাল। 1000-1200 ওনারা এখানে টোটাল 5,000 টাকার খরচ আছে। তোমার গাড়ির রং সময় আইডিয়া নাই, তোমার এটা বাসের রং তো বোঝা যায়। আমি গরিব মানুষ, আপনি তো গরিব মানুষ, তুমি গরিবের মতো করে চালাও না তো তোমরা। আমি আস্তে ধীরে চালাই, কয়টা বাস অ্যাক্সিডেন্ট আর কয়টা কার অ্যাক্সিডেন্ট হয়? সে রানিং এ ঢুকছে গাড়ি হলে বাজার ভাই রানিং কি তো, এখানে তো রাস্তা তো রানিং এই থাকে, রাস্তা কি ব্রেক দিয়ে দিয়ে চালায়? কোনো কারণ আমি হারবো দেখবো, হাঁটতে পারে দেখতে দল গোছল বাদ পাবে, তখন আমি জায়গা ব্রেক পালাচ্ছি, ব্রেক পালাম তো গাড়ি দূরে জায়গা। এবার আমি কই, তুমি তোমার কথায় আটকে গেলা। তুমি কি কইলা যে যদি আমি ব্রেক পাড়া দিতাম তাহলে তো আপনার আরো ক্ষতি হতো। এখন কই না না, আমি দেখি খারাপ গাড়ি ব্রেক পাড়া দিছি। জমাইছি না, জমাইতে আমার ক্ষতি তোমার হতো কথা না। হলো কয় রকম? শোনো, উনি ভালো ব্যবহার করছে তোমার সাথে, তো লাগছে, এখন এটার একটা সমাধান করা লাগবে। ওটা তো চাইতেছে, সে তো রাজি না, সে তো গরিব মানুষ বলে তো সে বলতেছে ভাই আমার করে দেন। এটা কি সম্ভব? সমাধান আসা লাগবে, বারবার গেজা তো লাভ নাই। তা আপনি সমাধান করে দেন শেষ। এখন ওইও কথা বলতে উনি তো বলছে, উনি তো রাজি হয় না। আমার পক্ষে কথা বলবো শোনেন, পক্ষে তো খরচ অনেক, এখন ওই যে প্লিজ মামা, শোনেন মামা খরচ তো মনে করেন যে হেও জানে আমিও জানি কত টাকা খরচ। এখন উনি দেখেন আপনাকে কত টাকা মানে। এখন বিষয় হচ্ছে উনি কই যায়। এইটার মিনিমাম 6,000 টাকা খরচ আছে ওনার, মিনিমাম খরচ আছে, ম্যাক্সিমাম উপরে যেতে পারে। ঠিক আছে। না, আপনিও সমাধান দেওয়ার দরকার নাই, উনি পুলিশকে ফোন দিক। তো আপনার কাছে কম চাইছে উনি, ওনার বেশি খরচ হবে। উনি পুলিশকে ফোন দিক। আমি ফোন দাও। আমি যদি লাগে আমি এখনই ফোন দিচ্ছি। আপনি যা বলছে উনি বেশি বলে নাই, উনি আপনি দিয়ে চলে যান। কারণ সচরাচর এমন হয়, কয়জনকে মাফ করবে উনি? এই তাড়াতাড়ি রিক্সা লাগে, ইয়া লাগে। যতজন আছে তো লাগ না, পুলিশ প্লিজ তোমার গ্লাসও ভাঙা, ওটাই ডাম্পিং। পুলিশ ভাই আপনি উনাকে করে দেন, গরিব মানুষ মামা। টাকা পয়সা নিয়ে একটু ক্ষয়ক্ষতির পরিমাণ যা হয় আপনি একটু কমায় নিয়ে উনাকে ছেড়ে দেন। শোনেন, আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দেন, আপনি চলে যান ভাই। কারণ উনি এইভাবে আটকালে আপনার সময় নষ্ট, পোলাপান আসবে, ওদেরও সময় নষ্ট, মানুষ বাড়বে, কথা বাড়বে। আপনারও সময় নষ্ট, উনারও সময় নষ্ট, উনিও যাবে। আর আপনি যেহেতু লাগাইছেন, একটা অ্যামাউন্ট দিয়ে চলে যান। আমার এখানে কত খরচ হবে আপনার কোনো আইডিয়া নেই ভাই। আমার এই পুরো প্যানেল উনি তো এখন টাকা দিতে পারতেছে না, ওনাকে পুলিশে দেন। ম্যানেজ করতে হবে, আর ওটা ম্যানেজ করতে হবে না, আর আমি ব্যবস্থা করতেছি, ওর টাকা টেনশন নেন না। পোলা বান্ধে টাকা দিয়ে, ও কেমনে টাকা দিয়ে, ওর টাকা নিতে আপনি পোলাবান ডাকতে কি করবেন? ভাই পোলাপান ডাক দিয়েন না, ওনার আমার আপনার ম্যানেজ। আমি ওরে যদি ফার্স্টে আমার লগে ভালো ব্যবহার করতো, আমারে যদি ইয়া করতো। শোনেন, এই মামা, তুমি কিছু টাকা দাও, এইরকম 200-400-500 টাকা দিয়ে গাড়ির কিছু হবে না, এটা সাইকেল রিক্সা না, অটো রিক্সা না, লুকিং গ্লাসে বুঝছো? এই 200-500 দিয়া তুমি লাভ নাই। উনি যেটা আপনি কি খরচাটা দিবেন, ক্ষতিপূরণটা দিবেন? আমরা না ভাই, উনার আমাদের হাতে দিয়ে লাগবে না, যার ভাই। গাড়ি তার হাতে সে বুঝে। যার গাড়ি তার হাতে দেন, সে যদি মানে তাইলে মানবে, আমি মানবো না তো। বড় ভাই এটা আমার এই যে এদিকে আসেন। আপনার সিম্পল একটা কথা বলছে, গাড়ি আমিও চালাই, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই, তার সাথেও নাই। ওনাকে আমি বলে দিছি ভাই এটা আপনার অ্যাবিলিটি আছে, এটা আপনি করে নিতে পারবেন। সে তার জেন্টাল পরিচয় দিচ্ছে, সে বলছে এটা আমার লাগবে না, এটা ক্ষতিপূরণ আমি নিজের থেকে বের করতে পারবো। তার যেটা বলছে এটা নিট, যেই খরচটা আছে ওইটাই বলছে, বুঝেন নাই ভাই? যে যার জায়গা থেকে সবাই করেছে। সে বড় লোক হলে সেও মার্সিডিজ চালাইতো, আমি বড় লোক হলে আমি আজকে হুন্ডাই বাই করতাম না, আপনি আমি বলতেছেন ড্রাইভার একটা নিয়ে করবো। সমাধান, ভাই আপনি গেজাচ্ছেন। অবশ্যই সমাধান না। এটা সমাধান আমি করা। illegal আপনি কথা তখন বলি থেকে না। গেজাচ্ছেন যে ভাই, এই শুনেন, বিয়ে করতেছে। একটা কথা বলি, রোডে গাড়ি চলে সবাই দোষ। এটা সমাধান নিয়ে আসেন। উনি পারবে, বাইক পারবে, কিন্তু উনি তো বারবার বলতেছে। আপনি কিভাবে জানেন আমি পারবো? ভাই আপনি আমার মাথা তো 1 কোটি টাকা লোন থাকতে পারে, তার মাথা নাও থাকতে পারে। শুনুন লোন থাকতে ভাই, তো লোন থাকলে আমি বড় লোকই কেমনে? এটা কেমনে বলেন আপনি? ও আমারে আইসা যে চটপট দেখাইছে, ওরে আমি একটা জোরে কথা বলি নাই, একটা টু শব্দ এই করি ভাই নাই, যে বলতেছে একটা বেয়াদবি উনি করি বলছে নাই এই তুমি আমার আস্তে সাথে। কথা বলো। আমি ওনার সাথে একটা টু আমার শব্দ করি নাই। কথাটা শুনেন, এই ভাই ঠান্ডা হইছে। ওনাকে আমি যখন বলছি না না না, আপনি বলছেন কেন? আপনি বলছেন, আপনি বলছেন। ভাই, যদি আপনি এই দাঁড়াও ভাই, এখন বিষয়টা হচ্ছে ভাই, এখন দেখে শোনা যদি হয়
এর মধ্যে যদি সমাধান করেন তাহলে করেন, না হলে ওনাকে পুলিশে ফোন দেন কিংবা আর্মিকে ফোন দিয়ে ওনাকে ধরায় দেন। ভাই আপনাকে দিছে না একটা জরিমানা, এতটুকু রাখেন, দেখেন কত দিছে, কত দিছে মামা আপনি আর থাকলে দে নাই না থাকলে দেবো করতে আমার 8,000 টাকা খরচ হবে, এটা নিলাম। আমার টোটাল 10,000 টাকা খরচ, আমি 3,000 টাকা দিয়েছি। আমি কত বলছি? 3,000 টাকা দিয়েছি। এরকম মাফ করে দেন। এটা আমি মাফ করতাম ভাই, আমি সত্যি টাকা নিতাম। বইলা দেন তো, এই শুধু সময় নষ্ট হবে। কত দিছে? 2,500। আপনার কাছে মাফ চাইছি, আপনার কাছে আমি মাফ চাইছি ভাই। আমি কিন্তু ওই যাইতে নেমেছি আপনার কাছে, ছোট ভাই হিসেবে আমার মাফ করে দেন বাস। আমি বলছি ভাই আপনি আর কিছু বললেন না, ওনাকে ছাড়া দেন। উনি তো দিছে, উনি তাও দিছে, ঠিক আছে, আর গাঞ্জাম করো না। থাক বাদ দেন, মহিলা মানুষ আপু কথা বাড়ান না, থাক। ওই গরম ভাই হইছে, ভাই ভাই হইছে, যতটুকু পাইছেন আপনাকে দিছে একটা জরিমানা, বাকিটা মনে করেন যে মাফ করে দেন, শেষ। বলছি তারপরেও যদি আপনার না হয় তাহলে আপনি পুলিশকে ফোন দেন। ভাই আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমার একটা কথা আপনি এখনো বোঝেন নাই। বুঝতে পারছি, উনি যে গরম দেখাইছে, আমি বলার পর বলছি থানা যাইতে, ওই থানা গেছে। আমি যথেষ্ট জেন্টাল দেখাইছি, ওরে যে আমি মারি না এটা ওর ভাগ্য ভালো। ভাই আর কিছু বললেন না। মানে আপনারে আমি বলতেছি ভাই, আমি ওনার সাথে এক ফোঁটা বেয়াদবি করি নাই, কিচ্ছু করি নাই। ঠিক আছে, আমি তো আমার গাড়ি না অন্য গাড়ি হইলে ওরে ভাঙ্গা চুরা নাই করে দিতাম। আপনাকে তো আমি আপনি দোষ দিই বুঝতেছেন না ভাই। ওর দোষ কিন্তু ওরই দোষ। আমিও তো আমি বলবার এখানে কোনো ইয়ে করি না, আমি জাস্ট ওরে বলছি, আমি কোনো প্রুফ দিতে আমি খালি বলছি আমার ক্যামেরা আছে ভাই, আপনি ক্যামেরা দেখতে পারেন। আমি ওর সাথে এক্সপ্লেনেশনও দেই না। আপনি তো দেখতেছেন। ভাই থাক, হইছে, চলে যান। ভাই চলে যান, থাক, গায়ে দিছে, যান। এটা উড়ে যাবে বাতাসে ভাই, এটাতে কিছু একটা অনেক খুলে ভিতরে রাখেন। যদি খোলা থাকে তাহলে খোলা যায়, তাহলে ভিতরে রাখেন, আর নাহলে কস্টেপ টোস্ট, এই যে খুলে গেছে তো, এটা উড়ে যাবে ভাই, এটা উড়ে যাবে। আমার পুরো গাড়ি উড়ে যাবে। এই ভাইয়ার আমি না থাকলে আপনার 1 টাকাও দিত না। এরা কিছু থাকে হলে এরা ধান্দা করার জন্য থাকে, ওরে গুগল বলতে ওরে ঠিক আছে ভাই, আল্লাহ, ঠিক আছে, যান ভাই যান। সামনে দোকান আছে ওইদিকে, যায় বাইদা রেখেন। তোর কি সমস্যা? এত রাইতে খাস নাই, এত রাত পর্যন্ত না খাই রয়েছিস, 1টা বাজে, সকাল হয় নাস্তা খাইস। ওই তো এত রাত পর্যন্ত না খাই থাকছিস, সকালে এলে নাস্তা খাইস। তুই রাতের বেলা 1টা বাজে তুই না ঘুমায় এখন ভিক্ষা করতেছিস। খিদা আমারও লাগছে, পরবর্তীতে যখন দেখাইবো তখন। কি অবস্থা? আরে যতটুকু বুঝলাম, আমি তো মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আসছি, যখন অ্যাক্সিডেন্ট তখন হয়তো আমি দেখি নাই। কিন্তু ড্রাইভারটা প্রথমে ওই লোকটাকে নিয়ে নিছিল পুরাই, মানে সে জরিমানা দিতে হবে, যদি সে দুর্বলভাবে কথা বলে, চিল্লাচিল্লি না করে, তার জরিমানা দিতে হবে না। কিন্তু যখন পাবলিক 2-1 দেখছে দূর থেকে, যখন আসছে যে ড্রাইভারের দোষ বলাবলি করতেছিল, তখন সে একটু নরম হয়েছে। তো আমি সহ কয়েকজন ভাই একটু, যদিও ড্রাইভারের সাপোর্ট নিব কি ভাই, লোকাল বাস কিভাবে চালায় সেটা তো আইডিয়া আছে আমার। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ভদ্রলোকটা যার গাড়ি কার, উনার কারের মধ্যে একজন মহিলা ছিল, হয়তো বড় বোন হইতে পারে, বড় সিনিয়র একজন মহিলা ছিল, কে আমি জানি না। তো একজন মহিলা যখন সাথে থাকে, আমার বড় বোন বা আমার মা যখন আমার সাথে থাকে, আমি যেভাবেই বাইক চালাই, সিঙ্গেল থাকলে, আমার মা যখন সাথে থাকে বা আমার বোন যখন সাথে থাকে, আমি তখন সবচেয়ে মানে যতটুকু সাবধানতার মধ্যে চালানো যায় আমি ততটুকু সাবধানেই চালাই। তো এই লোকটা কি উড়াধুরা চালাবে বোঝা যায় না। মোড়ের মধ্যে এখানে যেটা হয়, আমি লোকাল বাসগুলোরে দেখি, এই মোড়ে যে লোকাল বাসগুলো যে কাহিনীটা করে, সেটা হচ্ছে যে 2টা বাস যখন আইসা পড়ে, একটা বাস যাত্রী তুলতে নেয়, আরেকটা বাস পিছন দিয়ে লুকিং গ্লাসে যদি দেখে, এই জায়গাটা আটকায় রাখে, জোরে টান দেয়। ওই কাহিনী হয়েছে, বোঝা যাচ্ছে একদম মোড়ের মধ্যে, বোঝাই যাইতেছে এই কাহিনী হয়েছে। আর লোকাল বাসগুলা কি করে যাত্রীর জন্য, রাস্তাঘাটে কীভাবে চালায়, বা ড্রাইভারগুলা কেমন হইতে পারে, এটা তো বাংলাদেশে যারা থাকে তারা জানে যে কার চালক তার দোষ দিচ্ছিল। কিন্তু আমরা যারা ছিলাম, যারা দেখছে, ওরা সাপোর্ট দিছে। ইভেন আমিও তাকে কিছু কথা বলছি, বলার পর সে একটু নরম হয়েছে। তো এখানে যতটুকু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, 5 থেকে 10 হাজার টাকা বা 8 থেকে 10 হাজার টাকার হয়তো খরচ আছে। তো লোকটা বলছে ঠিক আছে 3,000 টাকা দিতে হবে ড্রাইভারকে। ড্রাইভার কোনোভাবে রাজি হচ্ছিল না, গরিব বলে মাপটাপ চায় নিচ্ছিল। কিন্তু আশেপাশের লোকজনের কথা, আশেপাশের লোকজনকে দেখছে যে তার সাপোর্টে কেউ নাই, তখন সে কিছু টাকা দিতে রাজি হয়েছে। প্রথমে 1500 টাকা দিছে, পরে 2,000, পরে মনে হয় 2500 টাকা দিছে। যাই হোক, সবাই একটু সাবধানে চালাবেন, কারণ ঢাকা শহরের মধ্যে
কয়েকটা জিনিস আমি বলি। নর্মালি তো কম বেশি খারাপ ভালো সবাই চালায়, বাইকের মধ্যেও দোষ আছে, কারের মধ্যেও দোষ আছে, ট্রাকের মধ্যে সবারই দোষ কম বেশি থাকে। তারপরেও ঢাকা শহরে আপনি সবচেয়ে বেশি ডিস্টার্ব যেটা করে সেটা হচ্ছে অটো রিক্সাগুলা খুবই ডিস্টার্ব করে। সিএনজি আছে বেপরোয়া চালায় মাঝে মাঝে, লোকাল বাস, ভ্যান গাড়ি, রিক্সা, সাইকেল আছে উল্টা পথ দিয়ে চালায়। সাইকেল আরেকটা কাজ করে, হঠাৎ করে রাস্তা পার হয় ওরা তো ডানে বামে দেখে না। তো এই কয়েকটা জিনিস, অটো রিক্সা, ব্যাটারি অটো, লোকাল বাস, সিএনজি, সাইকেল, ভ্যান গাড়ি, এইগুলা খুবই ডিস্টার্ব করে। বাকিরা যারা আছে কম বেশি বাইক বা কার, এরা সবাই কম বেশি ডিস্টার্ব বা কম বেশি খারাপ ভালো চালায়, কিন্তু এরা বেশি খারাপভাবে চালায় একদম। প্রথম কথা হচ্ছে এদের ম্যাক্সিমামই লাইসেন্স তো নাই, একাডেমিক শিক্ষার একটু অভাব আছে। এরা তো স্বাভাবিক লাইসেন্স করলেও দালাল দিয়ে করে, ওরা প্রপার নিয়মকানুন জানে না, এই কারণে রাস্তাঘাটে ওদের দুর্ঘটনা বেশি হয়। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সাবধানে বাইক গাড়ি যেটাই চালাবেন সাবধানে চালাবেন। আল্লাহ হাফেজ।